বন্ধুরা, এখন আমি আছি ঠিক রমনা কাবাবের সামনে। এখন আমি ট্রাই করব হালিম এবং ফুচকা। দেখি এদের ফুচকা এবং হালিম কেমন হয়। যদিও মেলার ভিতরে হালিম এবং ফুচকা খুব একটা ভালো হয় না। চলুন দেখা যাক কেমন লাগে তাদের হালিম এবং ফুচকা। মামা, এটা চাপ নাকি? ওটা চাপ আর লুচি। তো হাঁটতে হাঁটতে ঢাকার রমনা কাবাব হাউসে চলে আসছি। এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে। দেখি আমরা কিছু ট্রাই করি কি খাওয়া যায়। তবে সিট পাওয়াটাই তো টাফ হয়ে যাবে। এখন হাঁটতে হাঁটতে তো জায়গায় পাওয়া টাফ হয়ে যাবে। জায়গা সংকুলান নাই, সিট অনেক কম, কিন্তু মানুষ বেশি হয়ে গেছে। আসলে শুক্রবার তো। এই যে মামা সুন্দর করে ফুচকা বানাচ্ছে। দেখি কি একটা সিট তো পাওয়া গেল। আপনারা কেউ বসবে? চারিপাশে দেখতেছি খুবই ভিড়, ভালো লাগছে। একটা ফুচকার অর্ডার দিন নাকি ভাই? মামা আমাকে একটা ফুচকা দেন। তো মামাকে একটা ফুচকার অর্ডার দিলাম। ফুচকা চলে আসছে। কত পিস দিয়েছে মোট? 2, 4, 8 পিস। দেখা যাক কেমন লাগে খেয়ে। এই যে এভাবে নিতে হবে, এভাবে রাখতে হবে। এরপরে হালিম চলে আসছে, আর এই ছোট ভাইও ফুচকা খাচ্ছে। একসাথে খাবো, দেখা যাক কেমন লাগে। তো বন্ধুরা, এই যে দেখেন ফুচকা খাচ্ছি। আমার সাথে অনেকে আছে আরো, যদিও চিনি না। তো দেখি, যদিও মেলার ফুচকা ভালো হয় না, আজকে দেখি খেয়ে কেমন লাগে। বেশ ডিমও দিয়েছে। সত্যি কথা বলতে ভাই, মেলার ফুচকা কিন্তু ভালো হয় না, তবে ভালো লাগছে। বেশ যত্ন নিয়ে বানিয়েছে, আর দোকানটা বড়। তো আর কি খাবো এরপরে দেখাবো। আপাতত এই ফুচকাটা খাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।